খুব সুন্দর একটি সকাল, চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজ। তে বেশ আরাম করে ঘুমাচ্ছিল, কিন্তু তার ঘুমটা বেশিক্ষণ টেকেনি। হুট করে তার বেস্ট ফ্রেন্ড এসে তাকে ডাকা শুরু করে দেয়, কারণ তাদের এখন কলেজে যাওয়ার সময় হয়েছে। কিন্তু সে ঘুমিয়ে যাচ্ছে, কারণ রাত্রিবেলা সে ফোনে ড্রামা দেখেছিল, যার জন্য ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়, আর এত সকাল অবধি ঘুমাতে হচ্ছে তাকে। তুই কখন উঠবি বলতো? কলেজের সময় চলে যাচ্ছে, আমরা পরে গিয়ে কি করব? হ্যাঁ, উঠবি না তুই? উফ লিসা, এমন করিস না তো। আমি আজকে কলেজে যাব না, তুই চলে যা। আমি চলে যাব মানে? না না না, এটা তো হচ্ছে না, তোকে যেতেই হবে। তুই না গেলে আমি তো যাব না। কেন? আমি না গেলে তুই যাবি না কেন? না আমি তোকে নিয়েই যাব। লিসা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তুই যা, আমি কালকে যাব, ঠিক আছে? ঠিক আছে, যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা বাবা, আমি তো সব শর্তে রাজি আছি, বাট প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দে, আমি আজকে যাব না। ঠিক আছে, তাহলে আমার শর্তে রাজি হয়ে যা। হ্যাঁ বল, তোর কি শর্ত? তুই তো কালকে শপিং গিয়েছিলি, তাই না? ওখান থেকে সুন্দর একটা ড্রেস কিনেছিস, ওই ড্রেসটা আমাকে আজকে দিতে হবে, আমি সেটা পরে কলেজে যাব। ব্যাস এইটুকুই। এটার জন্য তো বাহানা করছিস কেন? জানা, নিয়ে যা, তোকে কি বারণ করেছে? কিন্তু তুই তো এটা কালকে কিনেছিস, এখনো ইউজ করিসনি, আমি নিয়ে যাব। কিনেছি তো কি হয়েছে, যেটা আমার সেটা তো তোরও। আচ্ছা যা, তুই এটা নিয়ে যা, আমি আরেকটা কিনে নিব। সত্যি বলছিস তুই ড্রেসটা আমাকে দিয়ে দিচ্ছিস? আরে বাবা হ্যাঁ, দিয়ে দিচ্ছি, যা তুই এটা নিয়ে চলে যা। থ্যাংক ইউ ইউ আর দ্য বেস্ট। যা, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই ঘুমা, ঠিক আছে? বাই বাই। লিসা ড্রেসটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর লিসা বেস্ট ফ্রেন্ড, তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। লিসা হচ্ছে তেদের বাড়ির দারোয়ানের মেয়ে, তাদের জন্ম একই দিনে হয়েছে, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। লিসাকে অন্য চোখে কখনো দেখেনি, সে সবসময় নিজের বোনের মতো করে মনে করে এসেছে। কিন্তু লিসার মনে অন্য কিছুই চলছে। সে লিসাকে যতটা ভালোবাসে, লিসা তাকে ততটাই ঘৃণা করে, কারণ বড় লোকের ঘরে জন্ম হয়েছে, আর সে কিনা সামান্য একজন দারোয়ানের ঘরে। সে কিছুতেই সেটা মেনে নিতে পারে না। তার চোখের সামনে না চাইতেই কত কি পেয়ে যায়, আর লিসা সে কিচ্ছু পায় না। তার মনে প্রতি হিংসা রয়েছে, যেটাতে বুঝতে পারে না। বাবা মার সহজ সরল মেয়ে, যে যেটা বোঝাবে সেটাই বুঝে যাবে, আর লিসাকে তো চোখ বন্ধ করে বিশ্বাস করে। কালকে একটা ড্রেস কিনেছিল, সেটার মাঝেই লিসার নজর পড়েছে, আর আজকে সে ওটা নিয়েই ছেড়েছে। তার জিনিস লিসার সাথে ভাগাভাগি করে নেয়। অনেক দামি দামি ড্রেস জিনিস লিসাকে সে কিনে দেয়, কখনো কিছু বলে না, কারণ তার খুব ভালোই লাগে। তো লিসাকে আপন করে নিয়েছে, কিন্তু লিসা তো তাকে আপন করতে পারেনি। আজকে সারাটা দিন তার ফ্যামিলির সাথে কাটায়, গল্প গুজব করে। বিকালে লিসা আসলে তার সাথেও সময় কাটায়। পরের দিন আর লিসা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কি ব্যাপার লিসা, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করবো না তো কি করবো? তোর কতগুলা ঘড়ি আছে, সবগুলা দামি দামি ব্র্যান্ডের ওয়াচ, আর কালকে তুই আরেকটা ওয়াচ কিনেছিস। আর এদিকে দেখ, আমার তো এই 4-5টা ঘড়ি ছাড়া আর কিছুই নেই, তাও কি তুই আমাকে দিয়েছিস? আচ্ছা তো নতুন ঘড়িটা দেখি তো। ওই তো দেখ, টেবিলের উপর আছে। ওয়াও, ঘড়িটা তো অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে খুব এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ হবে না, 60,000 টাকা দিয়ে ঘড়িটা কিনেছি। কি, 60,000 টাকা দিয়ে? আরে হ্যাঁ বাবা, এত অবাক হচ্ছিস কেন? ঘড়িটা তো অনেক সুন্দর, যেভাবেই হোক এটা আমাকে নিতে হবে। আচ্ছা বলছি কি, তোর তো অনেক ঘড়ি আছে, সবগুলোই দামি দামি, আমার সব ঘড়িগুলো তো পুরনো হয়ে গেছে, এটা কি আমাকে দিবি? হ্যাঁ দিতাম, কিন্তু এটা তো আমার খুবই পছন্দ হয়েছে, বাবা পছন্দ করে কিনে দিয়েছে। আচ্ছা লিসা, আমি তোকে সেম টু সেম আরেকটা কিনে দিব। না আমি আজকে এটা পরে যেতে চাই, তুই আরেকটা কিনে নিস। কিন্তু প্লিজ প্লিজ, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যা। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে? কলেজে যেতে হবে না? রিক্সা ধরে কলেজে চলে যাব। তুই কি পাগল হয়ে গেছিস লিসা? আমাদের এতগুলো গাড়ি থাকতে, যেখানে একই কলেজে আমরা পড়ি, আমি গাড়ি দিয়ে যাব আর তুই রিক্সা করে যাবি?
এটা তো হচ্ছে না। চল আমরা দুজন একসাথেই যাব, এটাই তো চেয়েছিলাম। মেঘনা চাইতেই চল। হ্যাঁ ঠিক আছে তে, চল। তারা দুজন কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। তে আর লিসা একই কলেজে পড়ে। তে তার বাবার সাথে কথা বলে লিসাকেও তার কলেজে ভর্তি করিয়ে নিয়েছে। তারা দুজনে কলেজে এসে পৌঁছায়। তে ওই দেখ, কলেজের সব থেকে হ্যান্ডসাম সিনিয়র ছেলেটা, আজকেও তাকে কতটা হ্যান্ডসাম লাগছে। লিসা তুই এগুলা কেন দেখিস বলতো? এখানে পড়াশোনা করতে এসেছিস, ওটাতে মন দে। কে হ্যান্ডসাম, কে কিরকম, এটা তোকে দেখতে কি বলেছে? তোকে আর কি বলবো তে, তোর মাঝে তো কিছুই নেই। জীবনে এতগুলো বছর পার করে দিয়েছিস, এখন একটা প্রেম করতে পারলি না। আমার প্রেম করতে হবে না, তোর ইচ্ছে থাকলে তুই কর। হাই তে। ও হ্যালো জাঙ্কু, কি অবস্থা, কেমন আছো? শুনেছিলাম তোমার নাকি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা এখন ঠিক আছো? ইয়েস আই এম অল গুড। তোমার কি অবস্থা? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। হ্যাঁ এই তো ভালো আছি। আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার স্যার ডেকেছিল কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। তোমরা দুজন কথা বলো, আমি স্যারের সাথে দেখা করে আসছি, কেমন? ওকে, বাট স্যারের সাথে কথা বলার পর আমার সাথে দেখা করবে, অনেক কথা জমে আছে। ওকে বাই। তের সাথে এত কিসের কথা? এখানে আমি দাঁড়িয়ে আছি, আমাকে কি চোখে পড়ছে না? আমি কি তের থেকে কম সুন্দরী নাকি? এত ঘোরাঘুরি করি জাঙ্কুকের পেছনে, তাও সে আমার দিকে একবারও ফিরে তাকায় না। তের মাঝে কেমন আছে যা আমার মাঝে নেই? যেভাবেই হোক না কেন, জাঙ্কুককে তের প্রতি দুর্বল হতে দেওয়া যাবে না। ওকে আমার দিকে ফেরাতেই হবে। এটার জন্য যা করা প্রয়োজন আমি তাই করব। কি ব্যাপার লিসা, কিছু চিন্তা করছো মনে হচ্ছে? হ্যাঁ কিছু একটা চিন্তা করছি জাঙ্কুক। আসলে আমি তেকে নিয়ে চিন্তা করছি। তেকে নিয়ে? কেন, তের আবার কি হয়েছে? আসলে জাঙ্কুক তোমাকে যে কিভাবে বলি, তুমি তো তের বিষয়ে এত কিছু জানো না। আসলে তে হচ্ছে আমাদের বাড়ির দারোয়ানের মেয়ে। বাবার সাথে কথা বলিয়ে আমার কলেজে ভর্তি করেছি। এখন জানোই তো সামনে পরীক্ষা, তের বাবা তের পরীক্ষার ফিসটা দিতে পারছে না, তাই হয়তো স্যার ডেকেছে। আমি ভাবছি বাবার সাথে কথা বলে তের ফিসটা দিয়ে দিব। কি বলছো কি? তে তোমাদের বাড়ির দারোয়ানের মেয়ে? কিন্তু ওকে তো দেখে মনে হয় না। মনে হবে কি করে? তে আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমার সব কিছু তের সাথে ভাগাভাগি করে নিয়েছি। আমি যে ড্রেসটা পরি সেম টু সেম আমি তেকেও কিনে দিয়েছি। আমার রুমে যা যা জিনিস আছে আমি তের রুমে সব কিছু পাস করে দিয়েছি। আমি তেকে অনেক ভালোবাসি। অফকোর্স সে আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনো তাকে দারোয়ানের মেয়ে বলে মনে করিনি, আমি তাকে নিজের বোনের মতো করে দেখেছি আঙ্কু। আরে বাহ, এটা তো খুবই ভালো। সত্যি তুমি মেয়েটা খুবই ভালো। এত বড় লোকের একটা মেয়ে হয়ে সামান্য দারোয়ানের মেয়ের জন্য তুমি এত কিছু করছো, তোমার প্রশংসা করতে হয় লিসা। হ্যাঁ জাঙ্কু, তুমি এ নিয়ে তেকে কিছু বলো না, তেকে বললে তে মন খারাপ করবে। আচ্ছা বাবা, আমি তেকে কিছু বলবো না। হ্যাঁ সেটাই, দেখো না আজকে একটা গড়ি কিনেছি, দেখো 60,000 টাকা নিয়েছে। তে বলেছে তার নাকি এটা খুবই পছন্দ হয়েছে, তাই তো কলেজ শেষ করে তেকে নিয়ে যেতে হবে। সেম টু সেম একটা ঘড়ি আমার তাকেও কিনে দিতে হবে। কি বলছো কি, তুমি 60,000 টাকা দিয়ে তেকে ঘড়ি কিনে দেবে? তা না তো কি, আমি তাকে অনেক ভালোবাসি। এটা তো সামান্য ব্যাপার, তার জন্য আমি সব কিছু করতে পারি জাঙ্কু। ঠিক আছে যাও, তুমি ক্লাসে যাও, আমার কাজ আছে। ঠিক আছে। আর হ্যাঁ জাঙ্কু, আমি যে এসব বলেছি তুমি তেকে বলো না, তাহলে তার মন খারাপ করবে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তেকে কিছু জানাবো না। জাঙ্কুক ওখান থেকে চলে যায়। এখন কি হবে তে? জাঙ্কুক তো সব কিছু জেনে গেছে। তুই হচ্ছিস দারোয়ানের মেয়ে, জাঙ্কুকের বাবাও তো অনেক বড়লোক। বড়লোকের ছেলে হয়ে সামান্য একটা দারোয়ানের মেয়ের দিকে তাকাবে? এমন তো কখনোই হবে না। জাঙ্কুক তোকে কখনোই পছন্দ করবে না। এখন থেকে দেখবি জাঙ্কুক তোকে কি করে ইগনোর করে। সামান্য দারোয়ানের মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, কাছেও আসতে চাইবে না জাঙ্কুক। যে যার ক্লাসে চলে যায়। টিফিন টাইমে জাঙ্কুক তের সাথে দেখা করতে লাইব্রেরিতে আসে। তে লাইব্রেরিতে বসে বসে বই পড়ছিল। অ্যাকচুয়ালি জাঙ্কুক তেকে পছন্দ করে, তার
তার কাছে এর স্ট্যাটাস ম্যাটার করে না। সে বড় করে মেয়ে নাকি ছোট করে মেয়ে সেটা দেখার তার বিষয় না। সে তাকে পছন্দ করে। সে অনেকবার বলার চেষ্টা করেছে কিন্তু বলতে পারে না। আরে তুমি একা একা বসে আছো? লিসা কোথায়? ও লিসা, ও তো পরীক্ষার ফিস দিতে গেছে, বললো এখনই আসছে। তুমি আর লিসা খুবই ভালো ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ড কি বলছো জাঙ্কুক? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমরা দুজন দুজনের সব কিছু ভাগাভাগি করে নেই। আর আমি সত্যি খুবই ভাগ্যবতী যে ওর মতো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, যে কিনা তার থেকেও বেশি আমার কথা ভাবে, আমার খেয়াল রাখে। আমার বাবা মা যখন আমার কাছে থাকে না, লিসা আমাকে আগলে রাখে, এতটা টেক কেয়ার করে যে তোমাকে কি বলবো জাঙ্কুক, প্রশংসা করলেও কম হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। লিসা সত্যি অনেক বড় মনের একজন মানুষ। আচ্ছা তুমি কি আজকে ফ্রি আছো? না, আমি আজকে ফ্রি না জাঙ্কুক। আমাকে লিসার সাথে শপিংয়ে যেতে হবে, কিছু দরকার আছে। কেন, তোমার কিছু প্রয়োজন? না, তেমন কিছু না। তুমি ফ্রি যখন হবে আমাকে জানিও। আর জাঙ্কুক বসে বসে গল্প করছিল। এইসব দূর থেকে লিসা দেখছিল। কি ব্যাপার কি, জাঙ্কুক তের সাথে এত হেসে হেসে কি কথা বলছে? আমি তাকে এত কিছু বললাম, তার কোনো এফেক্টই তার মধ্যে তো দেখছি না। না না, এমনটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক জাঙ্কুককে তের কাছ থেকে দূরে সরাতে হবে, নাহলে আমার সকল চিন্তাভাবনা ফ্লপ হয়ে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে জাঙ্কুকের মনে জায়গা করে নিতেই হবে। অন্যদিকে তের বাবার অফিসে বসে বসে কাজ করছিল। হঠাৎ করেই তার ফ্রেন্ড আসে। কি অবস্থা যে হোক, কোনো খোঁজ খবর নেই, অনেকদিন যাবৎ দেখছি। আরে তোকে কি বলবো বল, এত কাজের প্রেশার যে সময়ই পাচ্ছি না। নিজের মেয়েটাকেও ঠিকমতো সময় দিতে পারছি না। এত কাজ করলে হবে? বয়স হয়েছে, ফ্যামিলির সাথে সময় কাটানো দরকার। আর আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। আমরা কি আলোচনা করেছিলাম তোর কি মনে আছে? আরে হ্যাঁ, অবশ্যই। এই বিষয়টা আবার ভুলে যাবো নাকি? আমার একমাত্র মেয়েকে নিয়ে কথা, এটা আবার ভোলা যায়? তাহলে কবে হচ্ছে এটা? এই তো কিছুদিন পর আমার মেয়ের জন্মদিন। ওই দিনেই না হয় আমরা এই অ্যানাউন্সটা করে দেব। হ্যাঁ, ঠিকই বলেছিস, কথাটা মন্দ হয় না। সবাই ইনভাইট থাকবে, সবাইকে একসাথে জানানো যাবে। কিন্তু তে কি রাজি হবে? আমার মেয়ের প্রতি বিশ্বাস আছে, আমি তাকে আগে জানাবো। তার যদি মত থাকে তাহলে তো হয়ে গেল, আর না থাকলে আমি জোর করব না। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। তে আর জাঙ্কুক অনেকটা কাছাকাছি চলে এসেছে। লিসা তার সবটুকু দিয়ে চেষ্টা করছে তাদের মাঝে দূরত্ব বজায় রাখতে, কিন্তু সে কিছুতেই পারছে না। সব সময় তার প্ল্যান বেস্তে যাচ্ছে। জাঙ্কুক ক্লাস শেষ করার পর তের জন্য অপেক্ষা করছিল। লিসা তেকে একটা কাজে বাইরে পাঠিয়ে দেয়। আরে লিসা, তুমি? তে কোথায়? তের না আসার কথা ছিল? হ্যাঁ, আসার তো কথা ছিল, কিন্তু কি হলো? কিন্তু করছো কেন? বলো কি হয়েছে? আসলে তের বয়ফ্রেন্ড এসেছে তো বাইরে, তার সাথে দেখা করতে গেছে। হোয়াট? তের বয়ফ্রেন্ড আছে? কই, আমাকে তো কিছু বললো না। সে কি জাঙ্কুক, তোমরা দুজন এতটা ক্লোজ, তারপরেও তে তোমাকে বলেনি যে তোর বয়ফ্রেন্ড আছে? কই না তো, তে তো এই বিষয়ে আমাকে কখনো কিছু বলেনি। কি বলবো জাঙ্কুক, তে একটা বয়ফ্রেন্ড না, 5-6টা বয়ফ্রেন্ড আছে। তাও কি জানো, সবাই বড় লোকের ছেলে। তে আমার বেস্ট ফ্রেন্ড, বলতে খারাপ লাগলেও এটাই সত্য জাঙ্কুক। তে না বড়লোকের ছেলেদের সাথে প্রেম করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলতে কি বলবো, একজনের সাথে কয়েক মাস রিলেশন করার পর আরেকজনের কাছে চলে যায়। এভাবে তাদের কাছ থেকে অনেক দামি দামি গিফট পেয়েছে। আমি তেকে অনেক বুঝিয়েছি যে তুই এগুলো করিস না, তোর কি লাগবে আমাকে বল, আমি তোরকে সব কিছু এনে দিব। কিন্তু না, সে তো আমার কথা শোনার মেয়ে না। কি বলছো কি লিসা? তে এমন মেয়ে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুই এমন কিছু একটা করবে। আই এম সরি জাঙ্কুক, আমি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি তের জন্য এতটা অপেক্ষা করছিলে, না বলে থাকতে পারলাম না। আচ্ছা জাঙ্কুক,
তুমি কি তেকে পছন্দ করো? না মানে তোমাকে দেখে মনে হয় তুমি তের সাথে যেভাবে হাসি খুশিভাবে কথা বলো, আমার মনে হচ্ছে তুমি তের জন্য কিছু একটা ফিল করো, তাই না? ফিল করতাম, কিন্তু এসব শোনার পর ওর জন্য আমার আর কিচ্ছু ফিল হচ্ছে না। আমি তাকে কত ভালো একটা মেয়ে ভাবতাম। ওর স্ট্যাটাস দেখে আমি তাকে পছন্দ করিনি, ছোট না বড় তা দেখে আমি তাকে পছন্দ করিনি। আমি তাকে মানুষ হিসেবে ভালোবেসেছিলাম, মানুষ হিসেবে পছন্দ করেছিলাম। সে কতটা ইনোসেন্ট, কিন্তু এর পেছনে যে এত বড় ঘটনা ঘটছে তুমি না বললে তো আমি জানতেই পারতাম না লিসা। আই এম সরি জাঙ্কুক, আমি তোমাকে আঘাত করতে চাইনি, আই এম রিয়েলি সরি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে তুমি তাকে পছন্দ করো, আমি তোমাকে হার্ট করতে চাইনি, তাই বলে দিয়েছি। এর সাথে তুমি নিজেকে জড়িও না। তুমি যদি তাকে প্রপোজ করো, সে যদি অ্যাকসেপ্টও করে ফেলে, তাহলে কিছুদিন প্রেম করার পর সে তোমাকে ছেড়ে চলে যাবে। সে এটাই করে আসছে। আমি অনেক বারণ করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। ওকে আমি প্রপোজ করব? কখনোই না। এই জিয়ান জাঙ্কুক যাকে তাকে প্রপোজ করে না, প্রপোজ করার জন্য তাকে যোগ্যতা থাকতে হয়। ওর মতো নোংরা মেয়েকে আমি প্রপোজ করব? কখনোই না। জাঙ্কুক এইভাবে বলো না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার তো খারাপ লাগে বলো। সে তোমার খারাপ লাগুক যাই লাগুক, ও আমার সাথে এমনটা করতে পারলো? আমি ওকে কতবার জিজ্ঞাসা করেছি, কিন্তু ও তো আমাকে বলেনি। তাহলে আমাকে সবসময় মিথ্যে কথা বলতো। এখন বুঝতে পেরেছি, আমার সাথে থাকাকালীন ওর ফোনে মাঝে মাঝে ফোন আসতো আর সে উঠে চলে যেত। এখন বুঝতে পারছি ওই ফোনের রহস্যটা কি। নিশ্চয়ই তার বয়ফ্রেন্ডরা ফোন করতো আর আমাকে বাহানা দিয়ে চলে যেত হবে হয়তো। জাঙ্কুক তুমি মন খারাপ করো না, আমি তো আছি। যাই হোক, আমাকে একা ছেড়ে দাও লিসা। কিন্তু জাঙ্কুক প্লিজ লিভ মি অ্যালোন। ওকে, তুমি শান্ত হও, কিন্তু তেকে কিছু বলো না যে আমি তোমাকে বলেছি। চিন্তা নেই, আমি তেকে কিছু জানাবো না, তুমি যেতে পারো। জাঙ্কুক একা একা বসে আছে, তার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তার বয়ফ্রেন্ড আছে, তারপরেও তাকে বলেনি, সে তাকে ধোঁকা দিয়েছে। জাঙ্কুক তের কাছ থেকে এটা আশা করেনি। এত কিছু শোনার পর জাঙ্কুকের মনটা ভেঙে গিয়েছে। সে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করতে পারবে না। সে তো তেকে সত্যিকার ভালোবেসেছিল, তাহলে তার সাথে এমনটা কেন হলো? তে, তুমি কাজটা একদমই ঠিক করনি আমার সাথে। আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো? তুমি যেভাবে আছো আমি তো তোমাকে সেভাবে মানতে রাজি আছি, তারপরেও তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তুমি বলেছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, কখনো কারোর দিকে ফিরেও তাকাওনি। আর এখানে ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। আরে লিসা, আমি তোকে সে কখন থেকে খুঁজে যাচ্ছি। কোথায় ছিলিস এতক্ষণ? ওই তো আমার একটা কাজ ছিল। উফ, তোকে নিয়ে আর পারা যায় না। কাকে না কাকে বাহিরে দাঁড় করে রেখেছিস আর আমাকে পাঠিয়ে দিয়েছিস তার সাথে কথা বলার জন্য। আমি কি জানি না কি লোকটাকে আমাকে ফলো করছিল, তাই তোকে পাঠিয়েছি। আমি তো জানিসই তো আমি কারোর সাথে তেমনভাবে কথা বলতে পারি না। হ্যাঁ হয়েছে, এসব মানুষের কাছ থেকে দূরে থাকবি। আচ্ছা তুই থাক, আমি জাঙ্কুকের সাথে দেখা করে আসছি। নিশ্চয়ই সে আমার জন্য অপেক্ষা করছে। আরে তে দাঁড়া, কোথায় যাচ্ছিস? জাঙ্কুক তো চলে গেছে। চলে গেছে মানে? সে না আমার জন্য ওয়েট করছে। কি কথা বলবে বলেছিল? হ্যাঁ বলেছিল, কিন্তু বলল তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, চলে গেছে। আজকে আর তোর সাথে দেখা করবে না। ও এই ব্যাপার, আমাকে তো ফোন করে বলতে পারতো। সে বলেনি তো কি হয়েছে, আমি তো তোকে জানিয়েছি। চল এখন বাড়ি ফিরে চল, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই। কলেজ শেষ করার পর যে যার বাড়িতে ফিরে যায়। জাঙ্কুক, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বাবা বলো। দুদিন পর আমার এক ফ্রেন্ডের মেয়ের বার্থডে পার্টি দিয়েছে, আমি চাই তুই ওখানে আমার সাথে যাবি। বাবা তুমি তো জানোই আমার এসব পছন্দ না। জাঙ্কুক, তোকে যেতে হবে, ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করার আছে আমাদের। সেটা তোমাদের ম্যাটার বাবা, আমাকে এসবের মধ্যে কেন জড়াচ্ছ? আমার এমনিতেই ভাল লাগছে না। কেন, কি হয়েছে? তোর কি মন খারাপ? সেটাই ধরতে পারো বাবা, বলতে পারো কারোর কাছ থেকে আমি অনেক বড় একটা আঘাত পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, মাথাটা ঠান্ডা হবে। মনে রাখবি 2 দিন পর তুই আমার সাথে যাচ্ছিস, কোনো অজুহাত আমি মানব না, মনে রাখবি কথাটা। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব বললে হবে না,
তোকে যেতেই হবে, মানে যেতেই হবে। ঠিক আছে, যাচ্ছি আমি। 2 দিন পার হয়ে যায়। তে জাঙ্কুকের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক তাকে ইগনোর করে চলে যায়। তাকে ফোন করেছে, কিন্তু জাঙ্কুক তের নাম্বারটা ব্লক করে দিয়েছে। তের বার্থডের আগের দিন রাত্রিবেলা মন খারাপ করে বসে আছে। হঠাৎ করে জাঙ্কুকের কি হলো? তার সাথে সকল যোগাযোগ কেন বন্ধ করে দিয়েছে? তে মনটা খুবই খারাপ। আরে তে, কি হয়েছে তোর? কালকে তোর জন্মদিন, আর এখানে তুই মন খারাপ করে বসে আছিস? আমার কিচ্ছু ভাল লাগছে না লিসা। কেন, কি হয়েছে? লিসা, তুই তো জানিসই তুই আর জাঙ্কুক ছাড়া আমি আর অন্য কারোর সাথে কথা বলি না কলেজে। জাঙ্কুকের সাথে আমি খুবই ক্লোজ ছিলাম। জানি না ছেলেটার কি হয়েছে, তার সাথে আমি যখনই কথা বলতে চাই সে অজুহাত দিয়ে চলে যায়, আমাকে অ্যাভয়েড করে দিয়ে চলে যায়। তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ও সকল জায়গায় আমাকে ব্লক করে দিয়েছে। কেন বলতো? আমি কি জানিতে, বড়লোকের ছেলে, কখন তাদের মনে কি হয় আমরা কি বলতে পারবো? যাই বলিস তে, তোর কিন্তু এতটা ক্লোজ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু জাঙ্কুক তো অনেক ভালো একজন মানুষ, আমি তাকে চিনি, জানি ও এমন টাইপের ছেলে না। সে যাই বলিস তুই, বড়লোকের ছেলেদের মনে কখন কি চলে আমরা কেউই জানি না। হয়তো সে তোকে ব্যবহার করতে চেয়েছিল, তোর সাথে এই জন্যই ক্লোজ হয়েছিল। যেই দেখতে পেয়েছে তোকে দিয়ে হবে না, তুই এত তাড়াতাড়ি তার ফাঁদে পা দিবি না, অমনি সরে গেছে। কি বলছিস কি লিসা? জাঙ্কুক এমনটা কখনোই করবে না। তুই ভুল ভাবছিস তাকে নিয়ে। ভুল ভাবছি না সঠিক ভাবছি সেটা সময় আসলে না হয় জানা যাবে। এখন চল, নিচে চল, আঙ্কেল ডাকছে তোকে। পরের দিন তোর জন্মদিন ছিল। তাদের বাড়িতে বেশ ধুমধাম করে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে তার বাবা। সবাই ইনভাইটেড ছিল। যে হোক, তার ফ্রেন্ড নামজুনকেও ইনভাইট করেছে। নামজুন তার একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুককে নিয়ে এসেছে। জাঙ্কুক আসতে চায়নি, কিন্তু তার বাবা জোরাজোরি করেছে তাই এসেছে। বার্থডে পার্টিতে সবাই উপস্থিত ছিল। লিসাও রেডি হয়ে ওখানে আসে। আজকে যেহেতু লিসারও বার্থডে, তাই তে তাকে অনেক জোরাজোরি করেছে তার সাথে তার বার্থডে সেলিব্রেট করার জন্য। তাকে অনেক দামি একটা ড্রেসও কিনে দিয়েছে। লিসা তো অনেক খুশি ছিল। রেডি হয়ে যেই না নিচে এসেছে, জাঙ্কুককে দেখে তো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। জাঙ্কুক এই বাড়িতে কি করছে? এ কি, জাঙ্কুক এখানে? এবার কি হবে? একে দেখলে তো সব কিছু জেনে যাবে। আর আমি কি করব এখন? জাঙ্কুককে এখানে আসতে কে বলেছে? কি করব এখন আমি? জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছিল, তাই সে লিসাকে খেয়াল করেনি। বেশ কিছুক্ষণ পর তে রেডি হয়ে নিচে আসছিল সিঁড়ি দিয়ে। সকল লাইট অফ হয়ে গেছে। তের উপর লাইট এসে পড়েছে। সিঁড়ি দিয়ে নামছিল। সে পাল কালারের একটা ড্রেস পরেছে, লং ড্রেস। তাকে অনেক সুন্দর লাগছে, বলতে গেলে এক কথায় পরীদের মতো লাগছে। জাঙ্কুক তার চোখটা ফোন থেকে সরায়। যে না সামনে তাকিয়েছে সে তো অবাক হয়ে যায়। এটা কি তে? না না, কি ভাবছি কি, তে এখানে আসবে কি করে? এটা তো বাবার ফ্রেন্ডের মেয়ের বার্থডে পার্টি। তে এখানে কি করবে? ইস, তেকে নিয়ে সবসময় ভাবতে ভাবতে ও আমার কল্পনাতেও চলে আসছে। হ্যাঁ, এখানে আর থাকা যাবে না। জাঙ্কুক চলে যেতে নেয়, কিন্তু তার বাবা তাকে আটকিয়ে রেখেছে। আরে জাঙ্কুক, তুই কোথায় যাচ্ছিস? বাবা, আমি। চুপ করে দাঁড়িয়ে থাক, পার্টি তো শুরু হয়ে গেছে। দেখ, আমার ফ্রেন্ডের মেয়ে চলে এসেছে। হোয়াট? হ্যাঁ, ওই তো দেখ, তে, তোর জেহপ আঙ্কেলের একমাত্র মেয়ে। বাবা, তুমি সব কি বলছো? তুমি শিওর যে তে জেহপ আঙ্কেলের মেয়ে? আরে তুই এমনভাবে কেন রিয়াক্ট করছিস? হ্যাঁ জানি তুই অনেক ছোটবেলায় থেকে দেখেছিলি, কিন্তু তার মানে এই না যে তুই তাকে পুরোপুরি ভুলে গেছিস। বাবা, তুমি বিষয়টা বুঝতে পারছো না। যাই হোক, এখন চুপ করে দাঁড়া। আয় মা, আমার সাথে আয়, তোকে পরিচয় করিয়ে দেই। আরামের সাথে তো তোর কথা হয়েছে, তার ছেলের সাথে পরিচিত হ। জিয়ন জাঙ্কুক, তোর আঙ্কেলের একমাত্র ছেলে। আর মনে আছে কালকে রাত্রে আমি তোকে কি বলেছিলাম? আমি জাঙ্কুকের কথাই তোকে জানিয়েছিলাম তে। বাবা, কি বলছো? জাঙ্কুক? তুমি জাঙ্কুকের কথা বলেছিলে?
হ্যাঁ মা, আমি তোকে জাঙ্কুকের কথাই বলেছিলাম। কি ব্যাপার জাঙ্কুক, এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? না আঙ্কেল, তেমন কিছু না। আসলে অনেকদিন পর আপনার মেয়েকে দেখছি তো, তাই অবাক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন কথা বলো, আমার তোমার বাবার সাথে কাজ আছে। তে তুমি এখানে? হ্যাঁ, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? এটা তোমার বাড়ি? কি বলছো কি জাঙ্কুক? আজকে আমার বার্থডে পার্টিতে এসেছো আর এসে আমাকে জিজ্ঞাসা করছো এটা আমার বাড়ি কিনা? প্লিজ জাঙ্কুক, মজা করো না। আর তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার সাথে ঠিকঠাক করে কথা বলছো না। আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি, তুমি সব সময় আমাকে অ্যাভয়েড করে চলে গেছো, এমনকি আমাকে সকল জায়গায় ব্লক করে দিয়েছো। কি হয়েছে জাঙ্কুক তোমার? এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম। পার্টিটা শেষ হতে দাও, তারপর আমি তোমাকে বলছি। বাই দ্য ওয়ে, তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? ওই তো ওইদিকে আছে মনে হয়। জানো আজকে ওরও বার্থডে। তে তুমি তো কখনো নিজের সম্পর্কে কিছু বলনি না, তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কিছু বলেছ? সেটা বলতে পারো, আমার এতটা পছন্দ না নিজেকে নিয়ে বলা। আমি সাধারণভাবে থাকতেই পছন্দ করি। আর লিসার কথা কি বলবো, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তে একটা কথা বলো তো, লিসার বাবা কি করে? লিসার বাবা আমাদের বাড়ির দারোয়ান, কিন্তু আমি কখনো তাকে ওভাবে মনে করিনি। ও এই ব্যাপার, এখন আমার কাছে সমস্ত কিছু ক্লিয়ার। সময় হোক বুঝতে পারবে। এই লিসা, এদিকে আয়। হাই জাঙ্কুক। হ্যালো লিসা, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। আশা করি ভালো আছো? হ্যাঁ জাঙ্কুক, আমি ভালো আছি। কি হলো লিসা, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আর ঘামছই বা কেন? ও কিছু না জাঙ্কুক, এমনি। ও তা ভালো হলেই ভালো। চলো, অনুষ্ঠানটা শুরু হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তে বার্থডে পার্টির মূল অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। কেক কাটার পর তের বাবা তের এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করে। সেটা আর কারোর সাথে না, জাঙ্কুকের সাথে। জাঙ্কুক তো প্রথমে অনেক অবাক হয়ে যায়। তের সাথে তার এঙ্গেজমেন্ট, তা আবার আজকে। হ্যাঁ, জাঙ্কুক তেকে ভালোবাসে, কিন্তু এত তাড়াতাড়ি যে সে তেকে পেয়ে যাবে সেটা আশা করেনি। তের বাবা তেকে কালকে রাত্রে বলেছিল জাঙ্কুকের কথা, তে আপত্তি করেনি, বাবার কথাতেই রাজি হয়ে গিয়েছিল। তে আর জাঙ্কুকের এঙ্গেজমেন্টটা হয়ে যায়। পার্টি শেষে যে যার বাড়ি ফিরে যায়। লিসাও যেতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক তাকে আটকে দিয়েছে। আরে দাঁড়াও লিসা, তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? তোমার জন্য তো পার্টিটা এখনো শেষ হয়নি, কেবল তো মাত্র শুরু। তে আমি তোমাকে কিছু জানাতে চাই। তোমার বেস্ট ফ্রেন্ড, যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো, যার জন্য তুমি এত কিছু করেছো, তুমি কি জানো সে তোমার পেছনে কি করেছে? মানে এসব কি বলছো জাঙ্কুক? লিসা আবার কি করেছে? তারপর জাঙ্কুক তেকে সব কিছু খুলে বলে যে লিসা তাকে কি কি বলেছিল। প্রথমে তো তে অনেক অবাক হয়ে যায়, রীতিমতো তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার বেস্ট ফ্রেন্ড তার সাথে এমনটা করেছে, সে কল্পনাও করতে পারছে না। না না জাঙ্কুক, তোমার কোথাও ভুল হচ্ছে। লিসা এমনটা করতে পারে না, আমি বিশ্বাস করি না। তে এতটাও ভালো হয়েও না যে তোমার সব থেকে কাছের মানুষটাই তোমার পেছনে ছুরি মেরে বসবে। না না, লিসা এমনটা আমার সাথে করতে পারে না। তোমার ভুল হচ্ছে জাঙ্কুক। বেশ তো, আমার না হয় ভুল হচ্ছে। লিসা তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি নিজেই তাকে জিজ্ঞাসা করো কোনটা সত্যি কোনটা মিথ্যে, ও নিজের মুখেই স্বীকার করে নিক। আই লিসা, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, জাঙ্কুক যা বলছে সব মিথ্যে কথা। কি হলো বল। ছাড় আমাকে তে, আমার সাথে একদম কথা বলতে আসবি না তুই। তুই জাঙ্কুককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। হ্যাঁ, সব কিছু সত্যি। জাঙ্কুক যা বলেছে সব সত্যি বলেছে। আমি জাঙ্কুককে তোর ব্যাপারে সব কিছু বলেছি। কেন সব কিছু কেন তোর হতে হবে? আমি কেন কিছু পাবো না? কারণ আমি ছোট ঘরে জন্মগ্রহণ করেছি তাই? লিসা, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। ছোটবেলা থেকে তোকে দেখে আসছি, তুই কিছু চাওয়ার আগেই তোর বাবা মা তোকে সেটা এনে দেয়। আর আমার তো কিছুই নেই, তুই আমাকে দিয়েছিস, দয়া করে দিয়েছিস।
কেন? আমি কি বেটার লাইফ ডিজার্ভ করি না? ছি লিসা, ছি। তুই যে আমার সাথে এমনটা করতে পারবি আমি কখনো কল্পনাও করিনি। আমি তোকে কতটা বিশ্বাস করেছি, কতটা ভালোবেসেছি তোকে আমি। তোর জন্য আমি কি না করেছি। সব সময় তুই যা চেয়েছিস আমি তোকে সব কিছু দিয়েছি, তারপরেও তুই এমনটা করলি। আমার নামে তুই নোংরা নোংরা কথা বললি। এটা কি করে করতে পারলি? তোর মনে আমার জন্য এক ফোঁটাও ভালোবাসা জন্মায়নি? না, জন্মায়নি। তোর জন্য যেটা জন্মেছে সেটা শুধুমাত্র ঘৃণা। আমি তোকে ঘৃণা করি, সহ্য হয় না আমার তোকে। তোর ভালো আমার সহ্য হয় না। তাই আমি জাঙ্কুককে বলেছি, ভেবেছিলাম এগুলো বললে জাঙ্কুক তোর কাছ থেকে সরে যাবে, তুই কষ্ট পাবি, তাতে আমি খুশি হতাম। কিন্তু না, শেষমেশ সেই তুই জিতে গেলি। কেন? সব ভালো শুধু তোর সাথেই কেন হতে হবে? তে লিসাকে একটা চর বসিয়ে দেয়। চুপ কর, একদম চুপ কর। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো যেন তোর মুখ আমার না দেখতে হয়। তোকে আমি এতটা বিশ্বাস করেছি, নিজের বোনের মতো দেখেছি, আর তুই কি না, তোর মনে এই ছিল? এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো আমার সামনে আসবি না। ও তোমার সাথে এত কিছু করেছে আর তুমি এভাবে তাকে ছেড়ে দিবে? তোমার তো তাকে পুলিশে দেওয়া দরকার। না জাঙ্কুক, আমি তোর মতো এতটা খারাপ না। ও আমাকে ভালো না বাসতে পারে, আমি তো তাকে বেসেছিলাম, কিন্তু ও আমার ভালোবাসার যোগ্য না। গার্ডস, একে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দাও, আর কখনো যেন এ বাড়ির আশেপাশেও না আসতে পারে। লিসাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা, আমার ভালোবাসা কি এতটাই কমতি ছিল যে সে আমাকে একটু ভালোবাসতে পারলো না? আমি তার জন্য কি না করেছি। যা চেয়েছে আমি তাকে সব কিছু দিয়েছি, তারপরেও সে আমার সাথে এমনটা কি করে করতে পারলো? বাবা, কাঁদিস না মা, ও তোর ভালোবাসার যোগ্য না। যা হয় ভালোর জন্য হয়। ওর জন্য তুই তোর স্পেশাল দিনটা নষ্ট করবি না। তোর জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি, না হলে যে ওর সাথে কি করতাম তুই কল্পনাও করতে পারতি না। ও আমার মেয়ের চোখে পানি এনেছে, এর শাস্তি তো ওকে দিয়েই ছাড়তাম। আজকে জাঙ্কুক ছিল বলেই ওর আসল রূপটা তুই দেখতে পেয়েছিস, যে ও তোকে কতটা ঘৃণা করে। জাঙ্কুক বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। না আঙ্কেল, এখানে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। দেখে আমি ওর আসল চেহারাটা দেখিয়েছি। একটা কথা সবসময় মাথায় রাখবে তে, কখনো কাউকে এতটা অন্ধবিশ্বাস করো না যে পরে তোমাকে পস্তাতে হয়। তুমি ঠিকই বলেছো জাঙ্কুক, আমাদের আশেপাশের মানুষগুলাই আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। যাকে সব থেকে বেশি ভালোবাসবে, বেশি ভরসা করবে, সেই তোমাকে ধোঁকা দিবে। সেই তোমার বিশ্বাস ভরসা সব কিছু ভেঙে চলে যাবে। মন খারাপ করো না তে, আজকে তোমার জন্য খুব স্পেশাল একটা দিন। ওই মেয়েটার জন্য তুমি তোমার দিনটা এভাবে ভেস্তে দিও না। শুধু শুধু ওর জন্য তুমি কেন চোখের পানি ফেলছো? ঠিকই বলেছো, আমি ওর জন্য আর চোখের পানি ফেলবো না। যাকে আমি এতটা ভালোবেসেছি সে আমার ভালোবাসার মূল্যই দিল না, তাহলে আমি তার জন্য কেন কান্না করব? এই তো ভালো মেয়ের মতো কথা। তে, তুমি কি আমাদেরকে নিয়ে কিছু ভেবেছো? আঙ্কেল আর বাবা তো আমাদের এঙ্গেজমেন্ট করিয়ে দিল। তোমার কি আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না জাঙ্কুক, আমার কোনো আপত্তি নেই। তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেলে আমি অনেক খুশি হব। থ্যাংক ইউ তে, আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে, তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। 1 মাস পার হয়ে যায়। আজকে জাঙ্কুক তেকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে এসেছে। বলতে পারো তেকে নিয়ে ডিনার নাইটে এসেছে। সন্ধ্যা নেমে গেছে, সাগরের ঢেউ ধীরে ধীরে তীরে এসে আছড়ে পড়ছে। চারপাশে হালকা বাতাস বইছে। জাঙ্কুক আর তে হাত ধরে একসাথে হেঁটে যাচ্ছে। ওয়াও, জায়গাটা সত্যি খুবই সুন্দর। থ্যাংক ইউ জাঙ্কুক, আমাকে এখানে নিয়ে আসার জন্য। দেখো কতই না সুন্দর লাগছে সমুদ্রের ঢেউগুলো, মনে হচ্ছে তারা কিছু বলতে চায়। হ্যাঁ বলছে তো, এটাই বলছে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ইস, তুমি যে কি বলো না জাঙ্কুক, তুমি আগের থেকে অনেকটা দুষ্টু হয়ে গেছো। আগে কি সুন্দর করে কথা বলতে, কি নীরব ছিলে, আর এখন কথায় কথায় কি যে বলো না, আমাকে লজ্জায় ফেলে দাও। আগে তো তোমার ফ্রেন্ড ছিলাম, আর এখন তোমার ফিয়ান্সি। তা আমি তো বলতেই পারি, আমার ভালোবাসা কি প্রকাশ করব না? আমি কখনো ভাবিনি জাঙ্কুক
যে আমার জীবনে তোমার মতো এত ভালো একটা লাইফ পার্টনার পাবো। ইভেন আমি কখনো কল্পনাও করিনি যে আমার লাইফ পার্টনার কেমন হবে। নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কখনো তেমনভাবে ভাবা হয়নি। হঠাৎ করে জাঙ্কুকদের সামনে হাঁটু গেড়ে বসে। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনেই তোমাকে আমার মনে ধরে গিয়েছিল তে। আমার মনটা তোমার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল। মনটা চাচ্ছিল ওদিনেই তোমাকে আপন করে নিতে, কিন্তু পারিনি। অনেকবার বলতে চেয়েও আমি বলতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। জানো আমি তোমাকে কতটা মিস করতাম। আমার জীবনের প্রতিটা সকাল প্রতিটা রাত আমি শুধু তোমাকে নিয়ে ভেবেছি যে আমি তোমাকে কিভাবে বলবো আমার মনের কথাটা। আমাকে কি তুমি অ্যাকসেপ্ট করবে? আরও কত কি, সারাদিন তোমার কল্পনাতে মেতে থাকতাম। তোমার হাসি, তোমার রাগ, তোমার নীরবতা সবই আমার পৃথিবী। তুমি কি আমার স্ত্রী হবে তে? উইল ইউ ম্যারি মি? আমার জীবন হবে, আমার ভালোবাসা হবে চিরকালের জন্য। আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি জাঙ্কুক। তোমার হাত ধরে আমি সারাটা জীবন থাকতে চাই। জাঙ্কুক তে হাতে একটা কিস করে এবং উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ তারা একে অপরকে জড়িয়ে ধরে থাকে। তে, ক্যান আই কিস ইউ? ইয়েস ইউ ক্যান। আমি তোমাকে ট্রাস্ট করি, এতে পারমিশন নেওয়ার কিচ্ছু নেই। জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, যেটা ভালোবাসায় ভরপুর ছিল। তারা একে অপরকে কতটা ভালোবাসে সেটাই প্রকাশ করছিল।